নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই কামনা করেই আমি মা দশমহাবিদ্যার কাছে এবং দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণ কাছে এই প্রার্থনা করি, এই কামনা করি, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো। দেশ হিংসা, ঝগড়াঝাঁটি সব যেন শেষ হয়ে যায়। মানুষ যেন একে অপরের সাথে গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারে। এই প্রার্থনা করে আমি বিশ্ব শান্তির কামনা করে বিশ্বে সবাই যেন শান্তিতে থাকে এই কামনা করে শুরু করছি আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে দিনের পরিচিতি। আজ 18ই শ্রাবণ 1431 এবং ইংরেজির 3রা আগস্ট 2024। আজ শনিবার। আজকে চতুর্দশী তিথি চলছে এবং চলবে এটা 3:42 পর্যন্ত। তারপর লাগছে অমাবস্যা এবং শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা, অর্থাৎ এই অমাবস্যার নিশি পালন আজ শনিবার। আমার এখানেও পুজো হবে এবং রক্ষাকালীরই পুজো হবে রাত্রে। আমার দক্ষিণাকালী মাতা আছেন এবং মা দশমহাবিদ্যার মন্দির, আমি শ্রী শঙ্করাচার্য বেদিয়াপাড়া সাউথ দমদম উত্তর চব্বিশ পরগনায় আমার দশমহাবিদ্যার মন্দির। আপনাদের জানকারি দিই, আজকের গঙ্গায় জোয়ার ভাটা, সূর্য উদয়, সূর্যাস্ত এবং শুভকর্ম। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:17। আজকে গঙ্গায় জোয়ার আসবে ঠিক বেলা 8:46 এবং রাত্রি 8:51। আর ভাটা আসবে বেলা 1:46 এবং রাত্রি 1:51। আজকে শুভকর্ম আছে এবং আজ দিনের স্মৃতিচারণে বলবো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। সবাই সুস্থ থাকুন এবং একে অপরের সাথে মিলতে থাকুন। এই বন্ধুত্ব দিবসে এই কামনাই করি, বন্ধু যেন বন্ধুর পাশে সব সময় থাকে এবং সহযোগিতার দু হাত বাড়িয়ে দেয়। এবারে আমি ছোট্ট করে একটা কথা বলি। জ্যোতিষ শিক্ষার আসর আমাদের চলছে এবং আমি আপনাদের অনুরোধ মতো উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের ছক পরিবেশন করেছি এবং আপনারা নিশ্চয়ই ওই এপিসোডটা দেখেছেন এবং দেখতে পাবেন। এই এপিসোডে আমি বিস্তারিত আলোচনা করেছি কীভাবে 9টা গ্রহকে মনে রাখবেন এবং 9টা গ্রহের কোথায় কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করে এবং কোন কোন রাশির অধিপতি গ্রহ কোন গ্রহ তাও আলোচনা করে জানিয়েছি। কীভাবে রাশি নির্ধারণ করতে হয়, কীভাবে দশা নির্ধারণ করতে হয় তাও আমি বলেছি। তবু আপনাদের যদি এর বেশি কিছু জানতে হয় কমেন্টস বক্সে লিখে কোথা থেকে বলছেন সেই জায়গা এবং আপনার নাম দয়া করে জানাবেন। এবারে শুরু করছি 12টি রাশির চিরন্তন হিসেবে। 12টি রাশি নিয়ে আজকের রাশিমালা হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু এবং মকর, কুম্ভ, মীন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজ চলছে এবং শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আমরা বলে থাকি 12টা শিবরাত্রি। সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই কিন্তু শিবরাত্রির মতো পালন হয়, অর্থাৎ গতকাল শুক্রবার যে রাত্রে শিবরাত্রি চতুর্দশী, যে কৃষ্ণপক্ষের চতুর্দশী গেছে, সেখানে শিব পুজো কিন্তু জল ঢেলে নয়, বেলপাতা দিয়ে পুজো করতে হয়, কারণ শিবরাত্রিতেই একমাত্র শিবের মাথায় রাত্রে জল দেওয়া যায়, আর অন্য দিন নয়। আরেকটা কথা আপনার জানাই যে যাদের শনি 7.5 চলছে তাদের যদি খুবই খারাপ কন্ডিশন হয় তাহলে কালো তিল দিয়ে শিবকে পুজো করুন। কালো তিল জলের সাথে মিশিয়ে বা দুধের সাথে মিশিয়ে ভোলানাথকে স্নান করান এবং আপনার মনোবাসনা বলুন, আপনার মনোবাসনার সিদ্ধি হবে। এবার আসছি 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতজাতিরা আজকে সকলের কাছ থেকে আপত্ত স্নেহ পাবেন এবং ভালোবাসা পাবেন। আজকে মেষ রাশির শুভ দিন। বৃষ রাশির জাতজাতিকে বলবো, দেখুন ঔদ্ধত্য খুব খারাপ, অহংভাব খুব খারাপ, তাই অহংকার ছেড়ে আপনার মিয়মান হন, তাতে উপকার হবে। নাহলে
মিথুন রাশির আজকের দিনটি শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ব্যয় যেটা করবেন খুব সাবধানে করবেন, কারণ কিছু অপব্যয় হতে পারে, সেই ব্যাপারে খুব সাবধান। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে কিছু খরচ করার আগে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। সিংহ রাশির আজকে কোনো কাজ করার পর হয়তো অনুতাপ হতে পারে, কারণ কাজ করার আগে একটু ভেবে চিন্তে করুন, বা কাউকে কিছু বলার আগে একটু সাবধানে বলুন, পরে অনুশোচনা বা অনুতাপ করে লাভ হবে না। কন্যা রাশি জাতক জাতিকে বলবো আজকে আপনাদের আয় বৃদ্ধি। কন্যা রাশি জাতকদের এক কথা বলতে গেলে শুভ। তুলা রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে শরীরের দিকে নজর দিন, কারণ কি শরীরে হৃদযন্ত্রের ব্যথা অনুভব হতে পারে, বা হৃদযন্ত্র জাতীয় রোগে আপনি আক্রান্ত হতে পারেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যে একটু সাবধানে চলাই ভালো। এবারে আসছি বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন, সেই রোগ আজকে প্রকোপ কম হবে, অর্থাৎ আমরা বলি রোগ মুক্তি, কিন্তু রোগ মুক্তি নয়, প্রকোপ কম হবে। ধনুরাশির জাতক জাতিকে বলবো যে কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না, যদি বিশ্বাস ভঙ্গ হয় সেখানে আপনার মনটা ভেঙে যেতে পারে। তাই কাউকে খুব ট্রাস্ট করার আগে একটু নিজেকে চিন্তা করে নিন তারপর। অর্থাৎ ধনুরাশি জাতকদের বলবো বিশ্বাসহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশি জাতকের না আজকে না কোনো কাজে মানে অযথা মনটা একটা কনফিউশনের মধ্যে থাকবে, অর্থাৎ আমরা বলি না এ কী বিড়ম্বনা, বুঝতে পারছি না কী করব, সেই রকম হতে পারে। তাই মকর রাশি জাতকদের বলবো একটু সাবধানে থাকাই ভালো, যাতে এরকম কোনো অবস্থার না সম্মুখীন হতে হয়। কুম্ভ রাশি জাতকদের কিন্তু আজকে ঋণগ্রস্ত হতে পারেন, অর্থাৎ লোকের কাছ থেকে ধার নিতে পারেন, ব্যয় এত বৃদ্ধি পাবে যে আপনারা ঋণ নিতে বাধ্য হবেন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকে বলবো একটু সাবধানে চলাই ভালো, ব্যয়ের প্রতি নিজেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা উচিত। এবারে আসছি মীন রাশির জাতক জাতিকে বলবো আজকে আপনার কোনো কারণে ভয় ভাব থাকবে, এবং মীন রাশি জাতক জাতিরা আজকে ভীত সন্তুষ্ট হতে পারেন। তাই খুব যদি আপনার এই অবস্থা হয় তাহলে দুর্গা নাম জপ করবেন, তাতে উপকার পাবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত রাশিফল, প্রতিদিনকার সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করলাম, এবং আপনাদের এরকম রাশিফল আপনারা যেভাবে আমাকে উদ্দীপিত করছেন এবং আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করছেন, সত্যিকারের আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে অনেকে লিখছেন, তাই আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ, কমেন্টস বক্সে লিখুন, হোয়াটসঅ্যাপে নয়। আপনারা এসএমএসও করেছেন, এসএমএস অনেকেই করছেন, দিল্লি থেকে করেছেন এস সুরিন্দার, উনি বাংলা জানেন, বাংলা বোঝেন, তাই জন্য উনি লিখেছেন যে দাদা হামারা ক্যা হোগা, हमारा राशि है ये। আমি ওনাকে বলছি যে आप कृपापूर्वक कमेंट्स बॉक्स में आपका नाम, डेट ऑफ बर्थ, बर्थ टाइम और बर्थ प्लेस दीजिए, मैं आपको बता दूंगा। सुरेंद्र जी चिंता मत कीजिए, ज़िंदगी में कभी उतराई कभी चढ़ाई आते हैं। এই বলে আমি আমার আজকে অনুষ্ঠান শেষ করলাম, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। আপনার মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করি। নমস্কার। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো